পাবেন কৃষকরা, প্রশিক্ষণ পাবেন এনজিও কর্মীরাও, শুধু ওয়েবের না, আমাদের দেশের বিভিন্ন জায়গার এনজিও কর্মীরাও এখানে এই প্রশিক্ষণের সুবিধাটা নেবেন। এমনকি আমরা আশা করছি এই সেন্টারের মাধ্যমে আমরা সাউথ এশিয়ার প্রশিক্ষণও এইখানে কোনো কোনো ক্ষেত্রে বছরে 1 টাকা 2টা আমরা এখানে করতে সক্ষম হব। এবং অ্যাগ্রোইকোলজি লার্নিং হাব হিসাবে ইন্টারন্যাশনালি আমাদের কিছু যোগাযোগ হয়েছে। ইতিমধ্যে ব্রাজিল, নেপাল এদের প্রতিনিধি এখানে ঘুরে গেছেন, তারাই বলেছেন যে এটা সাউথ এশিয়ার একটা হাবেও পরিণত হতে পারে। এইরকম একটা কাজের গর্বিত অংশীদার হিসাবে অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের কর্তৃপক্ষ, মিডিয়া প্রতিনিধি সহ সর্বস্তরের সংগঠন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আন্তরিকভাবে অংশগ্রহণ, সহায়তা এবং এটাকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে পরিকল্পনা করেছি। আমরা গতকাল 2 জন আর্কিটেক্ট এসেছিলেন এখানে, তারা আরও আগে থেকেই এই জায়গাটাকে ঘিরে একটা পরিকল্পনা তৈরি করেছেন। সেটা আরও এটাকে আমরা রিসাফেল করে একটা বাস্তব ভিত্তিক পরিকল্পনার দিকে নিয়ে যাব। আমরা করে যাব, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এক্সপার্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, সরকারি বেসরকারি, তারা আমাদের যে কোনো ধরনের যদি সহযোগিতা চায়, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। প্রকল্পটা ছিল যে ফল উৎপাদন কিভাবে পরিবেশ বান্ধব ওয়েতে করা যায়, এবং এটা তো আপনারা জানেন যে এই এলাকা তো ফলের, বিশেষ করে বাংলাদেশে যে ফলগুলা প্রোডাকশন হয় তার মধ্যে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর এই এলাকাতে ভালো মানুষ হতে হবে, তাহলে আমাদের এই সমস্ত কিছু সার্থক হবে, সফল হবে। আমাদের এই আজকের যে আয়োজন এটাও সফল হবে, সার্থক হবে।